নারীবাদী বলতে আমরা এক ধরনের নারীবাদী চিন্তাকে বুঝি, কিন্তু এটা যে অনেকগুলো স্কুল অফ থটস আছে। হ্যাঁ, একটা যেটা আমি প্রায় ক্লাসে বলি, আমি ক্লাসে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট নেই, তো সেখানে আমি বলি যে প্রবলেমটা আইডেন্টিফাইড হয়েছে, যে প্রবলেমটা হচ্ছে যে সমাজে নারীরা পিছিয়ে আছে। সলিউশনটাও আমি জানি কি করতে হবে, যে কোনোভাবে নারীকে সেই সমমর্যাদায় নিয়ে যেতে হবে, কিন্তু সেটা রিচ করার যে প্রসেসটা বা যে জার্নিটা, সেটা এক একটা স্কুল অফ থটস বা এক একজন নারীবাদী এক একভাবে দেখেছেন। কিন্তু বেগম রোকেয়া আমি দেখলাম, কনসিডারিং দ্য কনটেক্সট, আমরা বারবারই বলছি যে সময়টাকে মাথায় রাখতে হবে, সময়টাকে মাথায় রেখে উনি এমন একজন নারীবাদী ছিলেন যার লেখায় আপনি বিভিন্ন ধরনের মানে ফেমিনিস্ট লেন্স দেখতে পারবেন। তো প্রথমে যদি শুরু করি, আপনি ওনার সময়কালটা যদি দেখেন, উনি 1880-তে জন্মগ্রহণ করেন, কিন্তু ওনার লেখাগুলো কিন্তু সব হচ্ছে যে ইনিশিয়াল মানে 19বিংশ শতাব্দীর একদম প্রথম দিকে ওনার লেখালেখি শুরু হয়। সেটা যদি টাইমলাইন চিন্তা করি, এটাকে আমরা বলি যে ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজম। ঠিক এই সময়টাতেও আমরা আসলে যখন এই যে নারীবাদী পড়ালেখাগুলি করি, বা ফেমিনিজম পড়ি, আমরা কিন্তু ভুলেই যাই যে আমরা সবসময় ফোকাস করি গ্লোবাল সাউথের দিকে। হ্যাঁ, তো সেখানে আমরা ব্রিটিশ নারীবাদী ফেমিনিস্ট অ্যান্ড স্কলার, আমরা ভার্জিনিয়া ওলফের কথা অনেক বলি। হ্যাঁ, তারপরে আমরা বলি যে সিমন ডে বুভুয়া, উনি ইউরোপের। আমরা আমেরিকায় যদি দেখি, শার্লট পার্কিন্সকে দেখি, একই টাইম লাইনে কিন্তু এখানে বেগম রোকেয়া ছিলেন, কিন্তু আমরা কিন্তু ওনাকে ওভাবে হয়তো মূল্যায়ন করতে শিখিনি এবং বিশ্ব দরবারে ওনার জায়গাটা দিতে পারছি না, আমার যেটা মনে হচ্ছে। কারণ ওই সময়ে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কনটেক্সটে যেখানে নারীরা এতটা পিছিয়ে আছে, সেখানে উনি এমন এমন প্রগতিশীল কথা বলেছে যেটা আমার কাছে মনে হয় যে অভাবনীয়। প্রথমে যদি ধরি যে আমার চোখে প্রথমে উনি লিবারাল ফেমিনিস্ট, কারণ উনি বলেছেন যে মেয়েদেরকে পড়ালেখা করাতে হবে, তাদের শিক্ষা খুবই জরুরি। উনি বলেছেন যে সহচারী, সহধর্মী, সহকর্মী হওয়ার জন্য যা করা লাগে, এবং প্রথম ধাপটা হচ্ছে তার এডুকেশন। তারপর উনি বলেছেন যে এরপরে যদি চাকরিও করা লাগে তাহলে মেয়েরা সেটাও করবে। হ্যাঁ, মেয়েরা ধান কাটবে, মেয়েরা অফিসে চাকরি করবে, মেয়েরা নার্সের কৃষিকাজ করবে, নার্সের কাজ করবে। তার মানে উনি তখনই বলছেন যে সমাজের বিভিন্ন সেক্টরস, হ্যাঁ, এমপ্লয়মেন্টে মেয়েদেরকে যোগ দিতে হবে, যদি তা করে তাকে সম মর্যাদা পাওয়ার জন্য তা যদি করা লাগে। এরপরে আপনি খুব ইন্টারেস্টিংলি আপনি দেখবেন যে উনি ওনার অবরোধবাসিনী, ওখানে 47টা উনি গল্প বলেছেন, ছোট ছোট গল্প, এবং আমার কাছে খুব মজা লাগে। এবং উনি ওখানে যে গল্পগুলো লিখেছেন, এক একটা গল্প এক একটা ফেমিনিস্ট লেন্স থেকে। উনি বলেছেন যে একটা যেমন বলেছেন যে 4.5 গয়না পরে একটা জড়সড় বস্তু বসে আছে, হ্যাঁ, মনে হচ্ছে। এখানে উনি বলেছেন যে তাহলে নারীদেরকে এই গয়না টয়না পরা বাদ দিতে হবে, এটাকে আমরা র্যাডিক্যাল ফেমিনিজম বলি। হ্যাঁ, নারীদের গয়না পরাটা তখন একটা ফর্ম অফ অপারেশন। হ্যাঁ, তাকে ওভাবে একটা জড় বস্তুতে পরিণত করা। তাহলে যদি তাই হয় যে তুমি এই গয়না ইজ এ সিম্বল অফ অপারেশন, তাহলে তাকে ছুঁড়ে ফেলে দাও। তো এটা র্যাডিক্যাল ফেমিনিস্টদের কথা, মানে আপনি যদি কম্পেয়ার করেন। তারপর আপনি যদি চিন্তা করেন যে আমরা কিন্তু বারবার বলি উনি মুসলিম নারীবাদী। হ্যাঁ, তাহলে আমরা যখন একাডেমিক্যালি দেখি তখন আমরা বলি যে ইসলামিক ফেমিনিজম, এবং সেটা শুরুটা আমরা ধরি 1990 থেকে, 1990 থেকে। কিন্তু সে 1905 থেকে শুরু করে আমাদের একজন বেগম রোকেয়া ছিলেন, যিনি কিন্তু ইসলামিক ফেমিনিস্ট ছিলেন, এবং উনি বারবার করে এটা স্ট্রেস করেছেন যে ইসলাম অ্যাজ এ রিলিজিয়ন কিন্তু নারীকে আটকায় না। ইসলামের যে বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন, পেট্রিয়ার্কাল সমাজ যেটা কালচার, পেট্রিয়ার্কাল নর্মস দিয়ে, কালচার দিয়ে ইসলামকে ভুল ইন্টারপ্রেট করে নারীকে অবরুদ্ধ করে ফেলার যে বিষয়টা, মুসলিম ফেমিনিজমের বা ইসলামিক ফেমিনিজমের যে মূল কথা, সেটা হচ্ছে ইফ আই এম ইকুয়াল ইন দি আইজ অফ আল্লাহ, ওয়াই এম আই নট ইকুয়াল ইন দি আইজ অফ মেন। সেম জিনিসটাই কিন্তু বেগম রোকেয়া জিজ্ঞেস করেছেন সেই কবে, আপনি চিন্তা করেন যে 19 শতাব্দীর একদম প্রথম দিকে। তো 1990 পর্যন্ত আসা লাগেনি, আমাদের বেগম রোকেয়া কিন্তু তার আগেই বলেছে। আমার কাছে মনে হয় ওনার সময়টা যদিও রেলেভেন্ট, কিন্তু উনি মনস্তাত্ত্বিকভাবে উনি অনেক প্রগতিশীল ছিলেন, অনেক আধুনিক ছিলেন। উনি একাধারে উনি লিবারাল ফেমিনিস্ট, উনি র্যাডিক্যাল ফেমিনিস্ট। উনি কিন্তু ক্লাস নিয়েও কথা বলেছে। ওনার আই থিঙ্ক 2 বা 3 নাম্বার অবরোধবাসিনী 2 বা 3 নাম্বার গল্পটাতে উনি বলেছেন যে পুরুষদের থেকে তো পর্দা করতেই হয়, সাথে সাথে আবার নারীদের থেকেও করতে হয়। তার মানে যে কাবুলি একজন অপরিচিত নারী যদি আসে, একজন কাবুলি মহিলা ওনাদের বাসায় এসেছিলেন, তো দৌড়াদৌড়ি লেগে গিয়েছিল কোথায় লুকাবে। তাহলে যে নারীদেরকে যে বিভিন্ন গ্রুপে ভাঙা হচ্ছে এবং তাদেরকে এই যে
সেগ্রেগেশন করা হচ্ছে, নারীদের থেকেও নারীদেরকে পর্দা করতে বলা হচ্ছে, এটা যে কতটা অহেতুক হতে পারে, এবং তারপরে একটা ক্লাসিজম প্র্যাকটিস, হ্যাঁ, তার মানে মার্কসিস্ট ফেমিনিজম। তাহলে আমার কাছে তো উনি একজন ফেনোমেনাল মানুষ, যিনি সেই সময়ে বসে উনি এত সুন্দর করে আসলে ভাবতে নারীর পেরেছেন। এম্পাওয়ারমেন্টকে দেখেছে।